আজকের আলোচনা একেবারে ছোট্ট একটা জিনিস নিয়ে, মাত্র ৪ ইঞ্চি লম্বা একটা ব্রোঞ্জ মূর্তি। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে প্রায় ৫,০০০ বছরের পুরনো এক সভ্যতার না বলা কথা। চলুন আজ মহেঞ্জোদারোর সেই ব্রোঞ্জের রহস্যটাই ভেদ করা যাক। পাওয়া যায় সালটা ছিল ১৯২৬। প্রত্নতাত্ত্বিক স্যার মর্তিমার হুইলার প্রথমবার মূর্তিটা হাতে নিলেন, আর দেখেই তো তিনি অবাক। তার মুখ থেকে বেরিয়ে এসেছিল, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা ৫,০০০ বছরের পুরনো। মানে বুঝতেই পারছেন প্রথম দেখাতেই জিনিসটা কি পরিমাণ অবিশ্বাস্য লেগেছিল। আর যে মূর্তিটা এত বড় ইতিহাসের সাক্ষী, সেটার সাইজ কত জানেন? শুনলে অবাক হতে হয়, মাত্র ১০.৫ সেন্টিমিটার। মানে হাতের তালুর চেয়েও হয়তো ছোট। ভাবুন, এইটুকু একটা জিনিসের মধ্যেই লুকিয়ে আছে একটা কোটা সভ্যতার ইঞ্জিনিয়ারিং আর কালচারের কত না সংকেত। চলুন একটু টাইম ট্রাভেল করে ১৯২৬ সালে ফেরা যাক। সিন্ধু নদের ধারে মহেঞ্জোদারোর ধ্বংসস্তূপ খোঁড়াখুড়ির কাজ চলছে। প্রত্নতাত্ত্বিকদের দলটা ধুলোবালি সরাচ্ছে, আর হঠাৎই কিছু একটা আলো পড়ে ঝিলিক দিয়ে উঠল। মাটির ভেতর থেকে বেরিয়ে এলো এই ছোট্ট ধাতব মূর্তিটা। এটা ছিল এমনই এক আবিষ্কার যা কিনা ইতিহাসের অনেক ধারণাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, এই মূর্তির সবচেয়ে বড় রহস্যটা কি? সেটা হলো এটা বানানোর টেকনিক। ভাবুন তো, আজ থেকে ৫,০০০ বছর আগে যখন দুনিয়ার অনেক সিভিলাইজেশন সবেমাত্র গুছিয়ে বসছে, ঠিক তখনই সিন্ধু সভ্যতার মানুষ এমন এক টেকনোলজি জানত যা শুনলে অবাক হতে হয়। এই জটিল টেকনিকটার নাম হল লস্ট ওয়াক্স কাস্টিং, মানে মোম গলিয়ে ধাতু ঢালাই করার পদ্ধতি। এটা আসলে এমন একটা অ্যাডভান্সড মেটাল টেকনোলজি যেখানে একটা মোমের মডেল থেকে হুবহু একটা ভাস্কর্য বানিয়ে ফেলা হতো। চলুন তো দেখি ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করত। প্রসেসটা কিন্তু বেশ মজার, দেখতে সহজ কিন্তু দারুণ কাজের। প্রথমে মোম দিয়ে একটা ডিটেইলড মডেল বানানো হতো, তারপর সেই মডেলটাকে কাদামাটি দিয়ে পুরো ঢেকে দেওয়া হতো একটা ছাঁচ তৈরির জন্য। এরপর সেই মাটির ছাঁচটাকে আগুনে পোড়ানো হতো। তাতে কি হতো? ভেতরের মোমটা গলে বেরিয়ে যেত আর মাটির ছাঁচটা একদম শক্ত হয়ে যেত। ব্যাস, কাজ প্রায় শেষ। ওই খালি ছাঁচের মধ্যে গলানো ব্রোঞ্জ ঢেলে দিলেই মূর্তি তৈরি। কি অসাধারণ একটা ইঞ্জিনিয়ারিং ভাবনা, তাই না? আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই যে ৫,০০০ বছরের পুরনো টেকনিকটা, এটা কিন্তু আজও হারিয়ে যায়নি। আজকের দিনেও মডার্ন জুয়েলারি বানানোর সময় কারিগররা ঠিক এই পদ্ধতিটাই ব্যবহার করেন। ভাবা যায় একটা প্রাচীন টেকনোলজি কতটা অ্যাডভান্সড হলে আজও টিকে থাকতে পারে। তো এটা তো গেল মূর্তিটা কিভাবে বানানো হয়েছে তার কথা। চলুন এবার একটু অন্যদিকে নজর ফেরাই। এই মূর্তিটা আসলে আমাদের কি বলতে চায়? এর স্টাইল, এর ডিজাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তখনকার সমাজ আর সংস্কৃতির অনেক গোপন কথা। মূর্তিটার দিকে যদি ভালো করে তাকানো যায়, কয়েকটা জিনিস কিন্তু বেশ চোখে পড়ার মতো। যেমন এর চুল বাঁধার স্টাইলটা দেখুন, কি নিখুঁত। গলায় আবার লকেট দেওয়া একটা হার, এক হাতে এক গাদা চুড়ি, আর দাঁড়ানোর ভঙ্গিটা দেখুন, কি আত্মবিশ্বাসী। এই সব মিলিয়ে এটাই মনে হয় যে ৫,০০০ বছর আগেও মানুষ ফ্যাশন আর নিজেদের প্রেজেন্টেশন নিয়ে কতটা সচেতন ছিল। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এর চুড়ি। একটা অদ্ভুত অসামঞ্জস্য আছে। এর বাঁ হাতটা কাঁধ থেকে কবজি পর্যন্ত প্রায় ২৫ থেকে ২৭টা চুড়িতে ঢাকা, আর ডান হাতে মাত্র ২টো। ঐতিহাসিকরা মনে করেন এটা হয়তো কোনো বিশেষ গোষ্ঠী বা সোশ্যাল স্ট্যাটাস বোঝানোর একটা উপায় ছিল। আর ঠিক এখানেই মূর্তিটার পরিচয় নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে। আমরা তো একে ড্যান্সিং গার্ল বা নর্তকী নামেই চিনি, কিন্তু আসলেই কি সে একজন নর্তকী ছিল, নাকি ওর অন্য কোনো পরিচয় আছে যা আমরা জানি না? দেখুন, এখানে দুটো থিওরি আছে। একটা হলো পুরনো বা ট্র্যাডিশনাল ধারণা। সেই অনুযায়ী ওর এক হাত কোমরে আর অন্য হাত পায়ের উপর রাখা দেখে মনে হয় যেন সে নাচের মাঝে একটু জিরিয়ে নিচ্ছে। কিন্তু এখনকার গবেষকরা আবার অন্য কথা বলছেন। তাদের মতে ওর দাঁড়ানোর ভঙ্গিটা দেখুন, বেশ একটা জেদি ভাব আছে। এটা কোনো যোদ্ধা বা খুব প্রভাবশালী মহিলার ভঙ্গিও হতে পারে। অনেকে তো ওর মুখের এক্সপ্রেশনকে তখনকার দিনের ফিমেল এম্পাওয়ারমেন্টের প্রতীক হিসেবেও দেখছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? নর্তকী হোক বা যোদ্ধা, একটা জিনিস কিন্তু পরিষ্কার, সে যেই হোক না কেন, সে ছিল তার সময়ের একজন অসম্ভব কনফিডেন্ট আর মডার্ন নারী। ওর ব্যক্তিত্বটা যেন ব্রোঞ্জের ভেতর থেকেও ফুটে বেরোচ্ছে। তো এবার দেখা যাক সিন্ধু উপত্যকার এই ছোট্ট মূর্তিটা আজকের পৃথিবীতে কিভাবে নিজের ছাপ রেখে গেছে, আর এর লিগেসিটাই বা কতটা গুরুত্বপূর্ণ। ওর জার্নিটা কিন্তু প্রায় ৫,০০০ বছরের লম্বা। ভাবুন, প্রায় ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে মহেঞ্জোদারোতে এটা তৈরি হয়েছিল।
তারপর হাজার হাজার বছর মাটি নিচে চাপা পড়েছিল। এরপর ১৯২৬ সালে প্রত্নতাত্ত্বিকরা ওকে খুঁজে বের করেন। এমনকি দেশভাগের পর ভারত আর পাকিস্তানের মধ্যে এর মালিকানা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। শেষে এখন এটা দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে রাখা আছে। বুঝতেই পারছেন এর কালচারাল ভ্যালু কতটা। শেষমেশ এই ছোট্ট মূর্তিটা আমাদের একটা খুব বড় কথা মনে করিয়ে দেয়। আমাদের পূর্বপুরুষরা শুধু চাষবাসই করতেন না, তারা ছিলেন অসাধারণ স্কিল শিল্পী আর ইঞ্জিনিয়ার। এই একটা মূর্তি কিন্তু প্রাচীন সভ্যতা নিয়ে আমাদের অনেক ধারণা একেবারে বদলে দেয়। মহেঞ্জোদারোর এই ব্রোঞ্জ মূর্তিটা তো আমাদের অনেক কিছু জানালো, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্নও রেখে গেল। আমাদের এই প্রাচীন অতীত এখনও না জানি আর কত রহস্য নিজের ভেতরে লুকিয়ে রেখেছে, যা শুধু আবিষ্কার হওয়ার অপেক্ষায় আছে।